বিদ্যালয়ের মিড ডে মিল রান্নার ঘরে বিষের বোতল, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রী এবং গ্রামবাসীদের মধ্যে। গর্জিফাড়ি থানার অন্তর্গত সাদুরপাড়া হাই স্কুলের ঘটনা। সাথে সাথে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করে বিদ্যালয় কর্তৃপক্ষ এসএমসি কমিটি গর্জিফাড়ি থানাকে জানায়। খবর পেয়ে গর্জিফাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তীতে মিড ডে মিল রান্নার দায়িত্বে থাকা শুক্লা মারাক নামের মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। খবর ছড়িয়ে পড়তেই ছাত্রছাত্রী সহ গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমি ওষুধের কোটাটা কই রাখছো দাও, ওষুধের কোটাটা দিতে চাই বনে দিয়ে পালাইছি। তখন গিয়া আমি এইটা খুঁজিয়া বার করা তাড়াতাড়ি খুঁজিয়া আমার দাও ওষুধের কোটাটা। তখন ওষুধের কোটাটা দিছি। এরপরে গিয়া আমি এসএমসিতে জানাইলাম, আমার যে জানার দরকার আছে এসএমসি জানাইলাম, হাই স্কুলের হেডমাস্টারে জানাইলাম। জানার পর তখন এসএমসি সিদ্ধান্ত করে যে মেয়েটা মহিলা, ওই মহিলার নাম হলো শুক্লা মারাক। ওনার স্বামীর কি নাম? স্বামীর নাম রাজদেব বর্মা। রাজদেব বর্মা। বাড়ি? বাড়ি কালাগঞ্জ। আপনার কি নাম? আমার নাম হারাধন ভূমি। আচ্ছা, আজকে কয়টার সময় ঘটনা হয়েছে? 7:15, 7:30টায়। বর্তমানে মহিলাটি কোন জায়গায় আছে? থানায় আছে, গর্জিফাড়ি থানাতে। গর্জিফাড়ি থানায়। এসএমসি সিদ্ধান্ত অনুযায়ী এটা তারা সিদ্ধান্ত করে থানায় রিপোর্ট করছে। তখন থানার লোক গিয়া অ্যারেস্ট করে। এখন আপনারা কি চাইছেন? শাস্তি চাইছি, যাতে শাস্তি হয়, এমন যাতে দ্বিতীয়বার না করে। আমাদের স্কুলের নাম আগে করি, হ্যাঁ, গঙ্গাছড়া সদরপাড়া হাই স্কুল। হ্যাঁ। আমাদের প্রথম রান্নার যথারীতি যে টাইমে রান্নাবান্না হয়, এই সময় রান্নাবান্না আরম্ভ হয়েছে। এমন সময় আমাদের কুক আছে, রান্না করতে চাল জারতে আছে, আর হাড়ির মধ্যে চাল জলটা গরম হতে আছে। এমন টাইমেই এক অপরিচিত একজন মহিলা একটা ব্যাগের মধ্যে কীটনাশক একটা ওষুধ দিয়েছে। দেওয়ার পর আমার বুঝতেছে ব্যাগের মধ্যে কী জানি একটা দিছে কীটনাশক ওষুধ, তো আমরা বুঝতে পারছি না, পরে গিয়ে বুঝছি। আমার ইয়া যে হচ্ছে স্যার এইটা কি জানি দিছে ওষুধ না কি দিছে, আপনি দেখে যান। যাই দেখলাম, দেখে দিয়ে দিন সাদা হইয়া গেছে, ব্যাগের জলটা সাদা হইয়া গেছে, ওষুধের গন্ধ বাড়িতে আছে। তখন ওই মহিলাটা ধরলাম, কী দিয়েছে